গ্রামের এক কোণে ছোট্ট একটি মাটির ঘর। সেখানে থাকে রাশেদ, একজন পরিশ্রমী কিন্তু খুব দরিদ্র যুবক। ঘরে খাবার কম, কাপড় জীর্ণ, কিন্তু একটাই জিনিস খুব বেশি, আল্লাহর প্রতি ভরসা। প্রতিদিন সকালেই রাশেদ যাত্রা শুরু করে। বাজারে ছোট কাজ করে, আবার মাঝে মাঝে ইটভাটায় খেটে খায়। মানুষ তাকে দেখে বলে, এই ছেলেটা দিয়ে কিছু হবে না কি? কিন্তু সে প্রতিদিন রাতে তার মায়ের সামনে বসে বলে, মা, আল্লাহ যখন দেন রাজাদের মতোই দেন, আমি শুধু ধৈর্য ধরছি। একদিন পথ চলতে চলতে রাশেদ দেখল নদীর ধারে এক বৃদ্ধ বসে কান্না করছে। রাশেদ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, কি হয়েছে? বৃদ্ধ জানালেন তার নৌকাটা ভেঙে গেছে, আর এটাই ছিল তার জীবিকা। রাশেদের পকেটে তখন মাত্র ৩০০ টাকা। সে ভাবল, এই টাকা দিয়ে নিজের খাবারও চলবে না। কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল কুরআনের আয়াত, যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট। রাশেদ তার শেষ ৩০০ টাকা বৃদ্ধের হাতে দিয়ে বলল, চাচা, নৌকাটা ঠিক করে নিন, আল্লাহ আমাকে দেবেন কি? দিন যায়, মাস যায়, রাশেদের হাতে তেমন কিছু আসে না, কিন্তু ধৈর্য তা কমে না। একদিন শহর থেকে একজন ব্যবসায়ী গ্রামে আসে। যাকে না দেখে সে কাজ করে না, তাকেই সে খুঁজে পায়, রাশেদ। কারণ বৃদ্ধ চাচা নৌকা ঠিক করার পর রাশেদের প্রশংসা সব জায়গায় ছড়িয়ে দিয়েছিল। ব্যবসায়ী বললেন, তোমার সততা আর ধৈর্যের কথা শুনেছি, আমার কোম্পানিতে লোক দরকার, চল শহরে চলো। রাশেদ শহরে গেল, কাজ শিখ, কাজে মন দিল। সততার কারণে সবাই তার উপর বিশ্বাস করল। ২ বছর পর, যে ছেলেটাকে মানুষ একটা কাজ পাওয়ার মতো মনে করত না, সেই ছেলেটাই হলো ব্যবসায়ীর ডান হাত। আর কয়েক বছর পর নিজেই বড় ব্যবসা শুরু করল। একদিন রাশেদ ফিরে গেল সেই মাটির ঘরে। মায়ের হাত ধরে বলল, মা, তুমি বলতেই ধৈর্য ধরলে আল্লাহ রাজাদের মতোই দেন। আজ আমি তা দেখে ফেললাম। কি? রাশেদ বৃদ্ধ চাচাকেও খুঁজে বের করল। তাকে একটি নতুন নৌকা নড়ে, একটি সম্পূর্ণ দোকান কিনে দিন। গল্পের শিক্ষা, দারিদ্র্যের সমস্যা নয়, ধৈর্য ও তাওয়াক্কুলের অভাবই সমস্যা। মানুষের মন ভাঙা সহজ, কিন্তু ভরসা দেওয়া আল্লাহর কাছে প্রিয় আমল। যিনি ধৈর্য ধরে তাকেই আল্লাহ উত্তম রিজিক দেন, ঠিক সময়ে ঠিকভাবে।